আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে শুনছো দেখছো সকলকে জানাই একরাশ শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। এখন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 3 এর একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সামনে উপস্থাপন করব এনকোডার নিয়ে। এনকোডার তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে আমরা সেইভাবে সেই প্রশ্ন নিয়ে, সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে বা সৃজনশীল প্রশ্ন থেকে কতটুকু উত্তর দিতে হবে, কতটুকু উত্তর দিলে তাড়াতাড়ি মানে বেশি মার্ক পাওয়া যাবে এবং কিভাবে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া যায়, আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের প্রশ্নে সাধারণত আমরা দেখতে পাই বা লক্ষ্য করি যে এই ধরনের একটা ব্লক ডায়াগ্রাম আসে এবং ব্লক ডায়াগ্রাম থেকে তোমাদেরকে উত্তর দিতে বলা হয় যে এনকোডার কি বা এনকোডার কাকে বলে। এমনও আসতে পারে যে লজিক সার্কিটটি অঙ্কন করো বা সত্যক সরণি সহ লজিক সার্কিটটি অঙ্কন করো। এমনও আসতে পারে যে ফাংশনটি, লজিক ফাংশনটি তোমরা উপস্থাপন করো। এইভাবে প্রশ্নটি আসে। আমরা এখন কিভাবে এই লজিক ফাংশন বা সত্যক সরণি এবং এই ফাংশন থেকে কিভাবে সার্কিটটি অঙ্কন করা যায় সে বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সবসময় জানো যে কম্পিউটার মূলত এই বোঝে না, মানে আমাদের ভাষা বা আমাদের ডিজিট সম্পর্কে বোঝে না, শুধুমাত্র কম্পিউটার বোঝে 0 এবং 1 অর্থাৎ বাইনারি ডিজিট। বাইনারিতে রূপান্তর করে কম্পিউটার ভাষায় রূপান্তর করা হয়, সেটি হচ্ছে ইনকোডার। আমরা যদি 6 এই 6কে একটা মিডিয়া হিসেবে তোমাদের এসে দেওয়া হয়, 6 সমান আমরা জানি 4 আর 2 6, 0 1 1, অর্থাৎ এই অংশটা যখন উপস্থাপন করা হয়, যখন কম্পিউটারে বোধগম্য করা হয়, তখন এই যে মাধ্যম, এই মাধ্যমটাকে বলা হয় এনকোডার। আমরা এনকোডার নিয়ে যে প্রশ্নটা তোমাদের সামনে আসে বা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় আসে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা আমাদের সাথে সাথে এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে এনকোডার সম্পর্কে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখি কিভাবে আসে। আমাদের চিত্রে দেওয়া আছে ব্লক ডায়াগ্রামে 4-2 এনকোডার। 4-2 এনকোডারে আমরা জানি যে 4টি ইনপুট এখানে দেওয়া আছে, 4টি ইনপুট আর আউটপুট হচ্ছে 2। তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে এখানে যদি আমাদের ইনপুট সংখ্যা 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট হবে অনলি n। আমাদের যদি ইনপুট সংখ্যা 2 টু দি পাওয়ার 2 হয়, তাহলে আউটপুট হবে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 হয়, আউটপুট হবে 2। অর্থাৎ এই 2 টু দি পাওয়ার 2 সমান 4 আর অতএব আউটপুট হবে 2। এই ডায়াগ্রামে 4-2 দেওয়া আছে, মানে হচ্ছে 4টা ইনপুট, আউটপুট হচ্ছে 2। এইভাবে তোমরা কি করবে, এইভাবে তোমরা জানলে যে ইনপুট যখন 4 হবে, আউটপুট হবে 2। ইনপুট যখন 2 টু দি পাওয়ার 3 হবে, আউটপুট হবে 3। জাস্ট এইভাবে। তাহলে আমরা এখন এই যে 2 টু দি পাওয়ার 2 এনকোডারের যে সত্যক সরণি, এই সত্যক সরণি তোমাদের সামনে দেখাচ্ছি কিভাবে এর সত্যক সরণি অঙ্কন করা যায়। তাহলে আমরা যেহেতু জানি যে ইনপুট হচ্ছে 4টি, অর্থাৎ D0, D1, D2, D3, অর্থাৎ 4টি হচ্ছে ইনপুট। এই 4টি ইনপুটের জন্য আমাদের ঘর অবশ্যই 4টা ইনপুটের জন্য 4টা নিতে হবে, 1 2 3 4। আর আউটপুট হচ্ছে 2টা, Q0 এবং Q1। তাহলে ইনপুট আউটপুট। সত্যক সরণি। এখন রো কয়টি হবে একটা জানবার বিষয়, যে রোটা মনে রাখতে হবে। রোটা যদি আমাদের এখানে 4টা, যেহেতু ইনপুট, রো হবে 4টি। আমরা আগে ইনপুটগুলো আগে লিখে নিই, D0, D1, D2, D3। আর কিউ হচ্ছে জাস্ট আমরা এই উল্টা দিক থেকে লিখব, Q0, Q1। আমরা এখানে
যখন আমরা ইনপুট যখন আমরা প্রেস করব জিরো, জিরোর তো নির্ধারিত কোনো মান নাই, যার কারণে আউটপুট হবে ডাবল জিরো। আমরা যখন ওয়ান প্রেস করব, অর্থাৎ ওয়ান যখন আমরা প্রেস করব, তখন ওয়ান সমান সমান আমরা কি জানি, আমাদের বাইনারি ডিজিটের যখন ওয়ান প্রেস করব তখন ওয়ানের মান হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট তাহলে 0 1, 0 1 সমান সমান 1। যখন আমরা 2 প্রেস করব, আমরা 2 সমান সমান আমরা জানি কি 0 এবং 1, 0 এবং 1 কে 2 বলা হয়। আমরা যখন 3 বলবো তখন আমাদের আউটপুট দেখাবে কি, যখন আমাদের 3 আসছে তখন আউটপুট হবে 1 1, অর্থাৎ 2 এবং 1 যোগ করে আমরা এর আগেই জানি যে 1 2 4, অর্থাৎ 2 আর হচ্ছে 1, এই 11, এই 11 সমান সমান 3। এইভাবে আমরা সত্যক সারণীর যে মানগুলো আমরা বের করতে পারছি, এবং বাকি যে ঘরগুলো থাকবে এই বাকি ঘরগুলোর জন্য সবগুলো 0 দিয়ে দিতে হবে। ব্যাস, এটি হচ্ছে সত্যক সারণী। আমরা এই অংশটাকে কিভাবে শর্টকাট করতে পারি, কিভাবে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারি সেই বিষয়টি লক্ষ্য রাখো। আমরা সবগুলো মুছে দিলাম। তোমরা এখান থেকে জাস্ট এখানে 1 দিয়ে শুরু করবে, আর এখানে কর্ণ বরাবর তোমরা সবগুলো 1 দিয়ে দিবে। দেখো 1 মিনিটও সময় লাগবে না। আর আমাদের আউটপুট দিতে হবে কি, 2 0 2 1, 1 0 1 1, 1 0 1 1, আর বাকি যেগুলো থাকবে সবগুলো 0 দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের এনকোডারের সত্যক সারণী। দেখো বন্ধুরা, 1 মিনিটও লাগছে না। ব্যাস, এটা হচ্ছে সত্যক সারণী। আমরা এবার লজিক ফাংশন সত্যক সারণী এবং সত্যক সারণী সহ বা সত্যক সারণী বাদে কিভাবে লজিক ফাংশনটি বের করতে পারি সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। যেখানে যেখানে 1 আছে ঠিক সেখানে সেখানে আমাদের লজিক ফাংশনটি হবে। যদি ভিন্ন ভিন্ন ঘরে 1 থাকে তার মানে হচ্ছে অথবা, আর অথবার জন্য তোমাদের অবশ্যই OR গেটের যে প্রতীক এই OR গেটকে নির্দেশ করবে। আমরা দেখি এবার কোথায় 1 আছে। এইখানে 1, আউটপুট 1, অর্থাৎ আমরা এখন Q0, আমরা আগে Q0 বের করি। 1 আছে কোথায়, 1টা আছে এইখানে, 1 এর জন্য আমরা আউটপুট 1 পেয়েছি, যার কারণে এখানে আমরা D1 লক্ষ্য রাখো। আর আমরা এখানে পাচ্ছি আর একটা 1 পাচ্ছি এখানে, আর এই 1 যেহেতু আমাদের ফলাফলটা হবে এইখানে D3। আমরা প্রথম ফাংশনটি মানে লজিক ফাংশনটি আমরা পেয়ে গেলাম। আমরা এবার Q1টা কিভাবে বের করতে পারি, দেখো ভালোভাবে লক্ষ্য রাখো যে আমাদের এই যে এখানে আমরা 1 পাচ্ছি, যার কারণে এই 1 এর জন্য আমরা কোথা থেকে পাচ্ছি, ইনপুট হিসেবে আমরা পেয়েছিলাম D2-তে, তাহলে আমরা এখানে দেব D2। আর আমরা এই যে 1 এর জন্য পাচ্ছি, এই 1 এর জন্য এখানে 1 আছে, অর্থাৎ ইনপুটে আমাদের D3-তে আছে। ব্যাস, আমরা এটাকে লজিক ফাংশন হিসেবে পেয়ে গেলাম। তার এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে লজিক ফাংশন। আমরা এবার এই লজিক ফাংশনটি কিভাবে সত্যক সারণী বাদে বা সত্যক সারণী ছাড়া বের করতে পারি সে বিষয় নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। যদি তোমাদের সত্যক সারণীর কথা না বলে প্রশ্নে, তাহলে সত্যক সারণী দিতে হবে না, শুধুমাত্র লজিক ফাংশনটি বের করতে হবে। আমরা সত্যক সারণী বাদে কিভাবে লজিক ফাংশনটি বের করতে পারি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখো, একটু মনোযোগী সহকারে দেখো, তাহলে তোমরা খুব ইজিভাবে বুঝতে পারবে। আমরা জানি যে Q1 এর জন্য 2 0 2 1, Q1 আর হচ্ছে Q0। আমরা Q1 এবং Q0টা আমরা কিভাবে পাই, যেহেতু Q1 হচ্ছে 2 0 2 1, অর্থাৎ Q1 মানে
D2 প্লাস D3। এবার আমরা যদি Q0 অর্থাৎ Q0 বা আউটপুট Q0 এর মানটা বের করতে চাই, তাহলে আমরা জানি একটা শূন্য একটা এক, তাহলে প্রথমটা শূন্য পরেরটা এক, তাহলে এখানে D1 পরেরটা শূন্য পরেরটা এক প্লাস D3। এটা হচ্ছে লজিক ফাংশন। যদিও বলে যে এই প্রশ্ন থেকে বলে যে এর লজিক সার্কিটটি অঙ্কন করো, তাহলে আমরা সত্যক সরণি ছাড়া বা এই ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিটটি অঙ্কন করা যায় তা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখো। দেখো, প্রথমে দেওয়া আছে Q0 অর্থাৎ মাঝখানে দেওয়া আছে ওয়ার গেট। আমরা আগে ইনপুটগুলো নিই। ইনপুট হচ্ছে D0, D1, D2, D3। একটা ইনপুট, দুইটা, তিনটা, চারটা। আমরা ফলাফল যেহেতু আমাদের দুইটা, তাই আমাদের দিতে হবে দুটো ওয়ার গেট। তাহলে এটা হচ্ছে Q0, Q1। D1 এর সাথে D3 এর যোগ সম্পর্ক। এখানে আছে D1 এবং D3। এবার আছে D2 এবং D3। D2, D3, ব্যাস হয়ে গেল। এটার নাম হচ্ছে লজিক সার্কিট। এই লজিক ফাংশন ছাড়াও আমরা এর লজিক সার্কিটটি অঙ্কন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা অঙ্কন করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য রাখো। এখানে আমরা জানি যে Q0 সমান কি? Q0 ফলাফলটা হচ্ছে একটা শূন্য একটা ওয়ান। তাহলে আমরা একটা শূন্য একটা ওয়ান, আমরা দেখো, আমরা মনে করো যে আমাদের এইখানে এই জিনিসটা নাই, তাহলে আমরা দিতে পারি কি প্রথমটা শূন্য পরেরটা ওয়ান। যেহেতু ওয়ান যেখানে থাকবে তার রেজাল্ট আমরা পাবো পরেরটা শূন্য পরেরটা ওয়ান। এবার দুটো শূন্য দুটো ওয়ান, তাহলে আমরা এখানে প্রথমটা আমরা পাচ্ছিলাম একটা শূন্য একটা ওয়ান, পরেরটা পাচ্ছি হচ্ছে দুটো শূন্য দুটো ওয়ান। তাহলে এ হচ্ছে দুটো শূন্য বাদ আর দুটো ওয়ান থেকে আমরা তারটি টেনে আমরা Q1 এর মানটা বের করতে পারি। এইভাবে আমরা লজিক ফাংশন ছাড়াও ব্লক ডায়াগ্রাম থেকে লজিক সার্কিটটি অঙ্কন করতে পারি। অক্টাল এনকোডার। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আমরা ইনপুট নেব 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আউটপুট হচ্ছে 3টি, 1, 2, 3। তাহলে আমরা ইনপুট আগে লিখে নিই। D0, D1, D2, D3, D4, D5, D6, D7 পর্যন্ত। এবার আউটপুট আমরা পাচ্ছি হচ্ছে 1, 2, 3। এখানে আমরা পাচ্ছি Q0, Q1, Q2। কিভাবে? Q0 আমরা এখান থেকে লিখব Q0, Q1, Q2। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। কিভাবে আসে? আমরা ইনপুটের জন্য যে কয়টা ইনপুট থাকবে ঠিক সেই কয়টি হবে রোর পরিমাণ।
অর্থাৎ রো হবে, অর্থাৎ এখানে রো দিতে হবে আমাদের 8টি। তাহলে এই হচ্ছে 4, আর নিচের দিকে 4টি। এবার লক্ষ্য রাখো, আমরা আগে শিখছিলাম যে জাস্ট আমাদের কোনাকুনি যদি আমরা দিই, 1 দিই, 1 1 1 1 1 1। এবার আমাদের প্রথমে দিতে হবে 4টে শূন্য, যেহেতু আমাদের 3টে ঘর বা আমরা আউটপুট পাচ্ছি 3টি, অর্থাৎ আমাদের এখানে হবে 4টি শূন্য, 4টে 1, 2টো শূন্য, 2টো 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, 0 1। এভাবে আমরা আউটপুট পাচ্ছি, আর বাকিগুলো শূন্য দিতে হবে। শূন্য দিলে তোমাদের তাড়াতাড়ি শেষ, এর এটা শেষ হয়ে যাবে, এটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। 0 0, সবগুলো শূন্য বসে দিতে হবে। এভাবে তোমরা দ্রুত এনকোডারের মানটা বের করতে পারবে, সত্য সারণী অঙ্কন করতে পারবে। ব্যাস, আমাদের সত্য সারণী অর্থাৎ অক্টাক এনকোডার সত্য সারণী এখানে অঙ্কন করলাম। আমরা এই সারণী থেকে কিভাবে লজিক ফাংশনটি বের করা যায় এখন তোমাদের সামনে সেটা দেখাচ্ছি। দেখো, আমাদের এখানে প্রথম একটা 1, 2টা, 3টা, 4টা, মোট 4টি 1 আমরা কোথা থেকে পেয়েছি? আমরা প্রথমটা পেয়েছি হচ্ছে D1 থেকে। তাহলে প্রথম হচ্ছে Q0 সমান সমান প্রথম আমরা পাচ্ছি এখান থেকে, এই জায়গা D1, আমরা এখান থেকে পাচ্ছি D3, পরে পাচ্ছি D5, আমরা পরবর্তী মানটা পাচ্ছি D7 থেকে। এবার আমরা যখন Q1 ফাংশনটি বের করব, Q1 সমান সমান Q1টা আমরা পাচ্ছি একটা 1, 2টো, 3টা, 4টা। তাহলে একটা হচ্ছে এখানে আছে D2 প্লাস পরবর্তী 1 পাচ্ছি আমরা D3 থেকে, পরবর্তী রেজাল্ট পাচ্ছি আমরা D6 থেকে, পরবর্তীটা পাচ্ছি আমরা D7 থেকে। এবার দেখো, তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখো যে Q2 সমান সমান আমরা কোথা থেকে পাচ্ছি? Q2 সমান সমান লাস্টের 4টে ডিজিট হচ্ছে 1, অর্থাৎ 1 1 1 1। তাহলে প্রথম 1, দ্বিতীয় 1, তারপর 1, তারপর 1। আমরা এই মানগুলো পাচ্ছি Q4 থেকে 5 6 7। আমাদের সবগুলো ইনপুটগুলো যোগ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ D4 প্লাস D5 যোগ D6 যোগ D7। ব্যাস, আমাদের লজিক ফাংশনটি আমরা এভাবে বের করলাম। পূর্বের মতোই তোমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে লজিক যে ফাংশন, এই ফাংশনটি তোমরা বের করতে পারবে। আমরা এবার লজিক ফাংশন থেকে কিভাবে যে সার্কিট, এই সার্কিট অঙ্কন করা যায়, অর্থাৎ লজিক সার্কিট এখন লজিক ফাংশন থেকে বের করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমাদের ইনপুট মোট আছে কয়টি? মোট আছে 8টি। আমাদের 8টি ইনপুট নিতে হবে, অর্থাৎ এখানে সেকেন্ড D0 থেকে শুরু করতে হবে। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আমরা 8টি দাগ দিই, 3 4 5 6
7 8। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রেজাল্ট আসছে তিনটি, Q0 Q1 Q2। এখানে আমাদের তিনটা নিতে হবে, আমাদের তিনটা ওয়ার গেট, দুটো, তিনটা। তাহলে আমাদের সেম ভাবে করতে হবে, এখানে যে মানগুলো সেই মানগুলো যোগ করে দিতে হবে। প্রথমটা নিলাম, প্রথমটা 0, পরেরটা 1, একটা, দুইটা, তিনটা, এই 4টা। অর্থাৎ এই মানগুলো আমাদের যে আমরা যে রেজাল্ট পাইছি এই রেজাল্টগুলো আমাদের যোগ করে দিতে হবে। অর্থাৎ D1, D3, D5 এবং D7। এবার আমাদের D2, D3, D6, D7 এই 4টি যোগ করতে হবে। তাহলে আমরা দেখি D2 কোথায় আছে। D2 আছে এখানে, আর D3 আছে এখানে। আমরা এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা তার টানলাম, আর এখান থেকে একটা তার টানছি, আর এখান থেকে একটা তার টানলে আমাদের প্রাপ্ত ফলাফলগুলো আমরা পাচ্ছি। এবার আমাদের লাস্ট স্টেপ যেটা আছে Q2। আমরা Q2 থেকে আমরা এই মানটি বের করছি। দেখো এখানে আমাদের লাস্ট যে 4টি দেওয়া আছে 4 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই যে আমাদের এখানে 4 আছে, এই 4 থেকে 7 পর্যন্ত যোগ দিতে হবে। একটা নিচ্ছি, দুইটা, তিনটা, 4টা। অর্থাৎ এখানে হচ্ছে Q0, Q1, Q2। এভাবে আমরা যে লজিক সার্কিট, এই লজিক সার্কিটটি এভাবে আমরা অঙ্কন করতে পারি।